নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটাও এখন থেকে শুরু করি। আজকে বুধবার আর সকাল সকাল আমি বানাচ্ছি দুধ চা। আসলে দুধ চা সচরাচর আমাদের খাওয়াও হয় না। আজকে আছে বোনের বর বাড়িতে, তাই একটু দুধ চা বসিয়েছি। আর কয়েকদিন ধরে রাতে দুধটা খাওয়া হচ্ছে না, তাই গরুর দুধ তো 2-3 দিন ফ্রিজে রয়েও গিয়েছিল। আর গরুর দুধের চা বানালে তার একটা স্বাদই আলাদা হয়, সত্যি কথা বলতে। আর হচ্ছে যখন আমিও 1 কাপ খাবো ভাবলাম, তাই একটু বেশি করেই করছি। সকালবেলা একটু চা করে নিচ্ছি, তার সাথে তো বিস্কিট আছেই। তারপরে বসবো রান্নাবান্নার তোড়জোড় করতে। আজকে অনেক রকম আইটেম হয়ে যাবে, কারণ যেহেতু সবাই এতজন আছি বাড়িতে, তার উপরে আমার তো কয়েকদিন আগে থেকেই একটা পালং শাক কাটাই ছিল ডালনা করব বলে, সেটাও রেডি করা আছে। মাছ, অনেক রকমই আইটেম হবে। সেটাই এই টিফিন করতে করতেই ঠিকঠাক করে নেবো যে কী কী করব। তবে আজকে আরও স্কুল ছিল জানেন, গতকাল তো বৃষ্টির জন্য যাওয়া হয়নি, আর আজকে ছিল, আজকেও যাওয়া হবে না। হঠাৎই এখন সকালে মেসেজটা পাঠিয়েছে স্কুল থেকে, তাতে লেখা আছে দেখছি পুজোর ছুটি পড়ে গেল। কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেল। আজকে তো খাতা দেখাবার কথা ছিল, সেই কারণে খাতাটা তাহলে আবার 1 মাস পরে পাবো। সত্যি পরীক্ষা দিয়েছে আজ কতদিন হয়ে গেল, রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে মন ভেঙে গেল। যাই চলুন, টিফিন খেয়ে নিয়ে চলে এসেছি। মাছ, চিংড়ি মাছ আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগেই, যেহেতু আরোই স্কুলে যাবে সেই কারণে। সে যখন যাবে না ধীরে সুস্থে আমি রান্না করি। এটা পালং শাকের ডালনা করার জন্য কেটেছি, একটু উচ্ছে ভাজবো, আর ডাল সিদ্ধ করেছি, আর একটু আলুর চকা করবো, আর মাছটা শুধু সর্ষে বাটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। চলুন কথা বলতে বলতে মাছটা ভেজে ফেলি। মাছের পেটি খেতে সবাই আমরা খুব ভালোবাসি, আর আজকে দেখুন সব কটা মাছের পেটি, একটাও গাঁতা নেই। তো এরকম মাছ খেতে সবারই ভালো লাগে, তাই ভাবি কিছুটা মাছ ঝালে দেব, আর 2-3 পিস ভাজা রাখবো, বাচ্চারা যদি আবার খায় সেরকম করব। তো যাই চলুন, মাছটা মোটামুটি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে আমি এটাকে ভাজবো। প্রথমে মাছ ভাজা করব, তারপরে ভাবছি ডালনাটা করে নেব। আসলে আবার একটু সর্ষে বাটার ব্যাপার আছে, সর্ষে আর রসুন একটু বাটতে হবে। মাছের ঝালে একটু দেবো সর্ষে রসুন বাটা, আর ডালনাতেও একটু দেবো সর্ষে রসুন বাটা। আসলে আমার মা বলে যখন ডালনার মধ্যে চিংড়ি মাছ দেওয়া হবে, সেটা কলমি শাকের ডালনা বলুন আর পালং শাকেরই ডালনা বলুন, যখন সেই ডালনায় চিংড়ি মাছটা দেবো, তাতে যদি একটু পেঁয়াজ ফোড়ন বা একটু রসুন বাটা দেওয়া যায়, অল্প সামান্য একটু আলাদা হয়। এরকমভাবেই করি। আর যখন এমনি করি তখন শুধু আদা দিয়ে বান্না সর্ষে বাটা এরকম দিই। তবে যাই চলুন, ডালনাটা একটু বড়িও দিয়েছিলাম, মাছটা ভেজে তুলে রেখেই আমার ডালনাটাও করা রেডি। অল্প একটু স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি, দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনাটা করে নিয়েছি। এই বছরে প্রথমেই পালং শাকটা খাওয়া হচ্ছে। মূলো এর আগে অনেক খেয়েছি, কিন্তু পালং শাক খাওয়া হয়নি। এই আজকে প্রথম হলো পালং শাক। আসলে যতবারই কিনতে গেছি ততবারই আমার হাতে পড়েছে পালং শাকগুলো পচা। আসলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে না একদম পচে গিয়েছিল। তবে এটা 2 দিন আগে নিয়েছিলাম ঠিকই, কিন্তু খুব সুন্দর টাটকাও ছিল, আর কেটে ফ্রিজে 2 দিন ছিল, তাও একটুও নষ্ট হয়নি, খুব সুন্দর ছিল। যাই পালং শাকের ডালনাটা নামিয়ে আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি সাথে, আর এই গোটা 5 মাছ পিস আমি দিয়ে দিলাম মাছের ঝালে। তো মাছের ঝালটা এরকম একটু ঘন ঘন করবো, মাখা মাখা, আর যেহেতু ডাল আছে সেই কারণেই। তো চলুন, দুপুরবেলা স্নান সেরে পুজো সেরে সবাই মিলে খাবার দাবার নিয়ে বসেও গেছি। মায়ের বাড়ি গেছে আরই এখন একটু কচু আর তেঁতুলের চাটনি আনতে, তো আমার খুব ভালো লাগে, সেই কারণেই দুপুরবেলা আরইকে পাঠিয়েছি। মাই ফোন করলো আসার জন্য, তো এই সব খাবারের মধ্যে চাটনিটা আবার অ্যাড হবে। আজ সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। তো যাই হোক, সারাদিনটা যখন কেটেই গেছে, এখন তো রাত হয়েই গেছে। তো এখন এবারে বিছানায় উঠে বসে পড়েছি। তো ভাবলাম একটু কথা বলি সবার সাথে। আজকে সারাদিনটা অনেক রকম রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়েই আজকে সারাদিনটা কেটেছে। তারপর একটু বোন ছিল, ওদের সাথে সারাদিন গল্প গুজব করেওছি। তো এইসব মিলিয়ে মোটামুটি বেশ, আজকে তো দ্বিতীয়া,
তো মোটামুটি ধরুন দ্বিতীয়টা খুব সুন্দরই সকাল থেকে কেটে গেছে আর কি। তো এখনও তো বাড়িতে পুরোপুরি নিরামিষ শুরু হয়নি, কারণ পুজো মানেই তো প্রথম থেকে একটু নিরামিষ, এই অষ্টমী অবধি চলবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এখন 3 দিন পর পর নিরামিষ আছে। তারপরে তো তার মধ্যে বৃহস্পতিবার, শনিবার এগুলো তো আছেই। তো যাই হোক, কাল থেকেই সেটা শুরু হতে চলেছে। তো আজকে মোটামুটি সারাদিনটা কম বেশি ভালোই সবাই কাটিয়েছি, খাওয়া দাওয়াও করেছি, মজা করেছি খুব। তো এখন অনেকটা রাত, এখন প্রায় বাজে 10টার মতো। তো এখন ভিডিওটা এডিট করতে বসেছি। তো যাই হোক, চলুন ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ কয়েকদিন ধরেই নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে, বাড়ি থেকে ভিডিও পোস্টিং করা যাচ্ছে না, আর আমিও এটা ওটা ছবিও ছাড়তে পারছি না। যাই হোক, চলুন আর বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে। শুভরাত্রি। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।